হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। ক্লার্কশিপ 2024 যে এক্সাম রয়েছে তাকে উদ্দেশ্য করে আমরা 2000 সাল থেকে 2020 সাল পর্যন্ত ইতিহাসের যত কোশ্চিন রয়েছে এবং অন্যান্য সাবজেক্টের কোশ্চিনগুলো নিয়ে আসবো। তো আজকে আমাদের প্রথম ভিডিওতে নিয়ে এসেছি ইতিহাসের কোশ্চিন যেগুলো 2000 সাল থেকে 2020 সাল পর্যন্ত পরীক্ষায় এসেছে। তো আজকের প্রথম কোশ্চিন দেখো, তো আগে আমি একটা কথা বলেছি, 2000 সালের যে এক্সামটা হয়েছিল সেটা কিন্তু 200 মার্কের হয়েছিল এবং তার মধ্যে 100 মার্ক ছিল জিকে কোশ্চিন। এবার 100-র মধ্যে আবার 17টাও ছিল ইতিহাসের কোশ্চিন। তো আজকে আমি 2000 সাল এবং 2002 সালের কিছু কোশ্চিন নিয়ে এসেছি। 17টা প্রায় 2000 সালের কোশ্চিন থাকবে এবং কয়েকটা 2002 সাল থাকবে। পরবর্তী ভিডিওতে আমি আবার পরে 2004, 2009, 2012, 19 এগুলো আমি কোশ্চেনগুলো নিয়ে আসবো, ঠিক আছে। তো আজকে প্রথম কোশ্চেন হচ্ছে বন্দে মাতরম কে লিখেছেন? রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র, বঙ্কিমচন্দ্র। তো বন্দে মাতরম গানটি লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, বন্দে মাতরম গানটি কোন গ্রন্থে লেখা হয়েছে? গ্রন্থটি হচ্ছে আনন্দ মঠ। তো এবং এই বন্দে মাতরম থেকে আরও কিছু কোশ্চিন আছে যে বঙ্কিমচন্দ্র লেখা বন্দে মাতরম গানটি প্রথম কত সালে গাওয়া হয়? তো প্রথম গাওয়া হয় 1896 সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে। সকলোত্তর পথনাথ কাকে বলা হয়েছে? সকলোত্তর পথনাথ বলা হয়েছে হর্ষবর্ধনকে। সকলোত্তর পথনাথ বলা হয়েছে। হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন? হর্ষবর্ধন পুষ্যভূতি বংশের রাজা ছিলেন। হর্ষবর্ধন পুষ্যভূতি বংশের রাজা ছিলেন। আচ্ছা, সমুদ্রগুপ্ত গুপ্ত বংশের, দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুপ্ত বংশের, কনিষ্ক কুষাণ বংশের। সমুদ্রগুপ্তের অপর নাম কি বলা হয়? সমুদ্রগুপ্তের অপর নাম বলা হয় ভারতের নেপোলিয়ন, যাকে বলা হয়। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। দ্বিতীয় চন্দ্রগুপ্তকে বিক্রমাদিত্য বলা হয়। ওকে। বুদ্ধচরিত কে লিখেছেন? অশ্বঘোষ, বাণভট্ট, বিশাখ দত্ত, কলহন। তো বুদ্ধচরিত লিখেছিলেন অশ্বঘোষ। বাণভট্টের লেখা একটা বইয়ের নাম হচ্ছে কাদম্বরী বাণভট্টের লেখা। হর্ষচরিত বাণভট্টের লেখা হর্ষচরিত। বিশাখ দত্ত রয়েছে কলহনের লেখা একটা রয়েছে রাজতরঙ্গিনী। ওকে। তারপরে দেখো, খ্রিস্টপূর্ব 327 সালে কে ভারত আক্রমণ করেন? খ্রিস্টপূর্ব 327 সাল অর্থাৎ 327 বিসিতে ভারত আক্রমণ করেন আলেকজান্ডার। এবং এই সময় আলেকজান্ডার ও পুরুর মধ্যে একটি যুদ্ধ হয়। যুদ্ধটির নাম হচ্ছে হিদাসপিসের যুদ্ধ এবং এই যুদ্ধে জয়লাভ করেন আলেকজান্ডার। আর এই যুদ্ধটা হয়েছিল ঝিলাম নদীর তীরে। এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন? এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন হরিসেন। এলাহাবাদ প্রশস্তি কোন সম্রাটের জন্য রচনা হয়েছিল? হরিসেন সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন এবং এই সমুদ্রগুপ্তের বিজয় কাহিনী তিনি সেখানে লিখেছেন। গুপ্ত বংশের কোন রাজা ভারতের নেপোলিয়ন নামে পরিচিত ছিলেন? একটু আগে আমরা পড়লাম যে গুপ্ত বংশের সমুদ্রগুপ্ত ভারতের নেপোলিয়ন নামে পরিচিত ছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন। স্কন্দগুপ্ত হুন আক্রমণ প্রতিহত করেন এবং কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান কে লিখেছেন? এটা আমরা সবাই জানি। এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান লিখেছেন কাজী নজরুল ইসলাম। দেবনাম পিয়া প্রিয়দর্শী উপাধি কে গ্রহণ করেন? দেবনাম পিয়া প্রিয়দর্শী উপাধি গ্রহণ করেন মৌর্য সম্রাট অশোক। আচ্ছা, মৌর্য সম্রাট অশোককে বলা হয় দেবনাম পিয়া প্রিয়দর্শী। অশোক সম্বন্ধে আমরা একটা জিনিস জানি যে 261 বিসিতে কলিঙ্গ যুদ্ধের সঙ্গে জড়িত ছিলেন তিনি। অশোক ধম্ম বলে একটি
ধম্ম বলে একটি ধর্ম প্রথা প্রচলন করেন। তারপরে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তকে গ্রিকরা স্যান্দ্রাকোট্টাস বলতো, স্যান্দ্রাকোট্টাস বলতো। ওকে, কবুলিয়ত ও পাট্টা কে চালু করেন? কবুলিয়ত ও পাট্টা চালু করেন শেরশাহ। দিনে ইলাহি কে প্রতিষ্ঠা করেন? দিনে ইলাহি প্রতিষ্ঠা করেন আকবর। এবং প্রথম হিন্দু যিনি দিনে ইলাহিতে যোগ দিয়েছিলেন তার নাম হচ্ছে বীরবল। দিনে ইলাহিতে টোটাল 18 জন মেম্বার ছিল, 18 জন। প্রথম হিন্দু ছিল বীরবল। ওকে, ঋতু সংহার কার রচনা? ঋতু সংহার হচ্ছে কালিদাসের রচনা। কালিদাসের আরেকটি রচনা হচ্ছে মেঘদূতম শকুন্তলম, মেঘদূতম শকুন্তলম। তারপরে হচ্ছে কুমার সম্ভব, কুমার সম্ভব। তারপরে কালিদাসের আরেকটি রচনা হচ্ছে মালবিকাগ্নি মিত্রম, মালবিকাগ্নি মিত্রম, মালবিকাগ্নি মিত্রম। ওকে, তারপর বঙ্গদর্শনের সম্পাদক কে ছিলেন? বঙ্গদর্শনের সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র, যিনি আনন্দমঠের রচয়িতা। আইনে আকবরী কে লিখেছেন? আইনি আকবরী লিখেছিলেন আবুল ফজল। হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠা হয়? হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠা হয়? 1817 সালে। হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন রামমোহন রায়, রামমোহন রায় এবং ডেভিড হেয়ার, দুজন মিলে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, 1835 সালে কি হয়েছিল? 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ তৈরি হয়েছে। 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। ভগৎ সিং কবে শহীদ হয়েছিলেন? ভগৎ সিং শহীদ হয়েছিলেন 1931 সাল। ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করেন আর্য সমাজ, আর্য সমাজ। কার্জনের বাংলা ভাগ রদ হয় 1909, 1908, 1902, 1911। তো কার্জন যে বঙ্গভঙ্গ বা বাংলা ভাগ করেছেন সেটা রদ হয় 1911 সালে। 1911 সালে তখন ভাইসরয় ছিলেন লর্ড হার্ডিঞ্জ, হার্ডিঞ্জ ছিলেন ভাইসরয়। এবং বঙ্গভঙ্গ যখন শুরু হয় সেটা ছিল 1905 সাল, এবং তখন ভাইসরয় ছিলেন কার্জন। কার্জন বাংলা ভাগ 1905 সালে শুরু করেন এবং হার্ডিঞ্জের সভায় 1911 সালে সেটা বন্ধ হয়ে যাবে, রদ হয়ে যায়। আলেকজান্ডারের আক্রমণের সময় মগধের সম্রাট কে ছিলেন? তো আলেকজান্ডার, যখন আমরা একটা পড়লাম যে 327 BC-তে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন এবং পুরুর সঙ্গে যুদ্ধ করেন এই ঝিলাম নদীর তীরে, হিদাসপিসের যুদ্ধ। আর ওই সময় তখন মগধের সাম্রাজ্যতে রাজা হিসাবে ছিলেন ধননন্দ, নন্দবংশের শেষ রাজা। আদিনা মসজিদ কে নির্মাণ করেন? আদিনা মসজিদ নির্মাণ করেন সিকান্দার শাহ। আর্য সমাজের প্রতিষ্ঠাতাকে একটু আগে আমরা দেখলাম যে আর্য সমাজের প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতী। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছে রাজা রামমোহন রায়। এবং আরেকটা সমাজ হচ্ছে প্রার্থনা সমাজ, প্রার্থনা সমাজ এর প্রতিষ্ঠাতা হচ্ছেন আত্মারাম পাণ্ডুরঙ্গ, আত্মারাম পাণ্ডুরঙ্গ, আত্মারাম পাণ্ডুরঙ্গ। পরের কোশ্চিন দেখো। তো আজকে 20টাই কোশ্চিন, এরপরে আমরা ইতিহাসের আবার কোশ্চিনগুলো নিয়ে আসবো যেগুলো পরীক্ষায় মানে ক্লার্কশিপে এসেছে। ওকে।